দেখুন, আপনারা জানেন যে ৬০ লক্ষের মতন বিবেচনাধীন তালিকা রয়েছে, যার মধ্যে ৪৭ লক্ষের নিষ্পত্তি হয়েছে বলে একেবারে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে। এখন প্রশ্ন হলো যে কত নাম শেষ পর্যন্ত বাদ যেতে চলেছে। আমি আরো বিস্তারিত এই নিয়ে জানবো, সরাসরি অতনু হালদার আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সংখ্যাটা কি অতনু, কত নাম আলটিমেটলি বাদ যেতে চলেছে তাহলে? দেখো, এখনো পর্যন্ত যা দাঁড়াচ্ছে সব হিসেব করে যদি এই হারে নাম বাদ যেতে থাকে তাহলে পরে বাদ যাওয়ার সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়াবে প্রায় ৯০ লক্ষ। কেন বলছি এই কথা, তার কারণ হচ্ছে গিয়ে যে ৬০ লক্ষ বিচারাধীন ভোটার রয়েছেন, যাদের মধ্যে অধিকাংশেরই নিষ্পত্তি হয়ে গেছে এবং এখনও ১৩ লক্ষ মতো নিষ্পত্তি হতে বাকি রয়েছে। ৪৭ লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যাদের নিষ্পত্তি হয়ে গেছে তাদের মধ্যে প্রায় ৪৫% ভোটারের নাম বাদ গেছে। ৪৫% ভোটারের নাম বাদ যাওয়া মানে সংখ্যাটা বেশ বড়সড়। এবং তুমি জানো যে এর আগেও নাম বাদ গেছে। এখন নাম বাদ যাওয়া যদি তুমি দেখো যে এবছর এসআইআর শুরু হওয়ার আগে ২৭শে অক্টোবর ২০২৫ সালে তখন পর্যন্ত মোট ভোটার তালিকায় নাম ছিল ৭,৬৬,০০,০০০। এরপর এসআইআর হলো, ৫৮ লক্ষ নাম বাদ গেল। তারপরে যেটা হলো যে ফাইনাল লিস্ট যখন প্রকাশিত হলো ২৮শে ফেব্রুয়ারি, তার আগে দেখা গেল যে আরও প্রায় ৫.৫ লক্ষ লোকের নাম বাদ গেল। সেই সঙ্গে সঙ্গে প্রায় ২ লক্ষ নতুন ভোটারও ঢুকলো এবং এই সব করে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো ৭,৪৫,০০,০০০ টোটাল ভোটারের সংখ্যা। অর্থাৎ প্রথমেই যেটা দেখো সেখানে প্রায় ৬২ লক্ষ ভোটার কমে গেল সব মিলিয়ে। এবং তারপরে কি হলো, তারপর ৬০ লক্ষ বিচারাধীন ভোটার রইলেন। এই ৬০ লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে যদি ৪৫% হারে নাম বাদ যায় তাহলে প্রায় ২৭-২৮ লক্ষ ভোটারের নাম বাদ যাবে এবং সেইখানে সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াবে প্রায় ৯০ লক্ষ। এখন ৯০ লক্ষ ভোটারের নাম প্রায় বাদ যেতে চলেছে। অর্থাৎ এবার এই গত ৫ মাসে যদি আমরা দেখি তাহলে হিসেব করলে দেখা যাচ্ছে প্রায় ১২% ভোটারের নাম বাদ যাচ্ছে। গত ৫ মাসে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। যেখানে ৭,৬৬,০০,০০০ ছিল টোটাল ভোটারের সংখ্যা, সেই সংখ্যাটা কমে দাঁড়াতে পারে ৬,৭৬,০০,০০০। তাহলে এইরকম যদি মানে এই হারে যদি বাদ যেতে থাকে তাহলে ৬,৭৬,০০,০০০ গিয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ ১২% এই গত ৫ মাসে কমে যেতে পারে, সংখ্যাটা প্রায় ৯০ লক্ষ। তুমি যদি ২০২১-এর ভোটারদের সংখ্যার নিরিখে দেখো, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে টোটাল ভোটার ছিল ৭,৩৪,০০,০০০ এবং এখন এই এসআইআরের পর ভোটারের যে সংখ্যাটা দাঁড়াবে তাতে দেখা যাবে যে ২০২১-এর তুলনায় এবারের ভোটারের সংখ্যা কমে দাঁড়াবে ৫৮ লক্ষ। তুমি যদি আবার ২০২৪-এর লোকসভা ভোটের নিরিখে দেখো তাহলে ৭,৬০,০০,০০০ ২০২৪-এর লোকসভা ভোটের আগে আমাদের রাজ্যের ভোটারের সংখ্যা ছিল। এখন যদি এই হারে নাম বাদ যেতে থাকে তাহলে ৮৪ লক্ষ ভোটার ২০২৪-এর লোকসভা ভোটের তুলনায় এবারের বিধানসভা ভোটে কমে যাবে। মানে সংখ্যাটা গিয়ে এরকম দাঁড়াচ্ছে যে ২০২১, ২০২৪ সেই ভোটের তুলনাতেও ২০২৬ এই এসআইআর পর্বের পর ভোটারের সংখ্যা যথেষ্ট কমে যাবে এবং সব মিলিয়ে গত ৫ মাসে প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। যদি আমি বলছি যদি এই হারে নাম বাদ যাওয়া এইটাই যদি বজায় থাকে, মোট ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যেই ৪৭ লক্ষের নিষ্পত্তি হয়ে গেছে, এখনও ১৩ লক্ষের নিষ্পত্তি হওয়া বাকি। যেহেতু ৪৫% হারে প্রায় নাম বাদ যাচ্ছে, সেই মতো হিসেব করলে সংখ্যাটা গিয়ে এইরকম দাঁড়াচ্ছে। এবং তুমি জানো যে আজকেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল এবং সেই মামলার শুনানিতে যেটা ঠিক হয়েছে, প্রথম দফায় যেখানে যেখানে ভোট সেখানকার এই যারা বিবেচনাধীন ভোটার তাদের পুরো নিষ্পত্তি হয়ে যাবে এবং তাদের পুরোপুরি সবার লিস্ট বেরিয়ে যাবে ৬ এপ্রিলের মধ্যে। আর দ্বিতীয় দফায় যেখানে যেখানে ভোট রয়েছে তাদের পুরোটা নিষ্পত্তি হয়ে ভোটার লিস্ট সব বেরিয়ে যাবে ৯ এপ্রিলের মধ্যে। এইটা আজকে সুপ্রিম কোর্টে হয়েছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্টে ঠিক হয়েছে যে
আগামীকাল থেকেই ট্রাইব্যুনালের কাজ শুরু হচ্ছে। যে সমস্ত ভোটারের নাম বাদ পড়েছে তারা আগামীকাল থেকেই ট্রাইব্যুনালে গিয়ে সাহায্য নিতে পারবেন। জোকাতে জলশক্তি মন্ত্রকের একটি বিল্ডিংয়ে এই ট্রাইব্যুনাল সেট হচ্ছে, সেখানেই সমস্ত ট্রাইব্যুনাল বসবে এবং ট্রাইব্যুনাল হবে এবং আগামীকাল থেকেই ট্রাইব্যুনাল শুরু হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টে মূলত এই এসআইআর মামলা এটাই হয়েছে। আগামী 6 এপ্রিল আবার পরবর্তী শুনানি হবে। বেশ, অতনু আপাতত তোমাকে ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।